कपड़ा धोल देता है एना धोल जाए एमे प्याज का कपड़ा धोल जाता है কি বন্ধুরা কিছু বুঝলেন নি যে বেডিটা কি কইলো? বুঝবেন কেমনে? এখনো তো সিঙ্গেল হইছেন, ডাবল হন তারপর না বুঝবেন যে এটা কি ভাষায় কথা কইছে। আর হ্যাঁ, অন্য কিছু বুঝেন আর না বুঝেন, হাসিটার অর্থ কিন্তু ঠিকই বুঝতে পারছেন, কারণ আমি জানি ঠিক আমার মতো আপনারা সাতচুন্নি ভাবতেছেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। কি রে ভাই, খাইলিনি হ্যাভি ভাবে একটা ডজ? এরকম ধরনের গেট আপ দেখলে বেডি মানুষ ভাইবা জড়াই ধরিস না, লুচ্চা বেড়া কোথাকার। তবে ওখানে এই চাইনিজ বেড়া কিন্তু লুচ্চা থাকলেও এ বেড়ায় হ্যাভি বুদ্ধিজীবী, কারণ দেখেন সাধারণ ইসলামিক জ্ঞানও যাদের ভিতরে থাকে না তারা আসলে এরকম কথাই বলে। তবে দিন শেষে আমি একটু বলতে চাই, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। ছুরি মাথার সাহস কত বড়! ওর বেড়া সবই তো ঠিক আছিল, মাছ শেষে আবার করলিটা কি এটা? তবে আপনাদের জন্য হ্যাভি একটা সুন্দরী কিউট একটা বেডি লয়ে আইছি, যার যার পছন্দ হেরে লয়ে যেতে পারেন। তবে ভুল করেও কেউ আবার প্রশ্ন করেন না যে ভাই এইটার এই জায়গাতে যদি এরকম হয় তাহলে আন্ডারগ্রাউন্ডে কি অবস্থা। কিছু কিছু বেডিয়া ফুরা আমার এক কন ভাই বেড়াগো ফসাইতে পারেন না, কোন তো বেড়াগো কেমনে ফসামো? এই যে এই বেড়াই ভাই দেখছেন নি কি বুদ্ধি অবলম্বন করছে তার নিজের আরামের জন্য। আপনাদের ভিতর থেকে বের হইব না এরকম ধরনের বুদ্ধি কোন তো? এমনি এমনি তো আর কই নাই, এই যে দেখেন আরো একটা প্রমাণ আপনাদের লাগা দিয়া দিতেছি। দেখছেন নি বেড়াই কিন্তু ড্রাইভিং সিটে নাই, কিন্তু তার শখ এইভাবে গাড়ি চালাইবো, যার কারণে এই টেকনোলজি প্রবুদ্ধি ইউজ করছে। কি আশ্চর্য কথা! এরকম ধরনের ওয়াশরুম যদি কারো বাড়িতে থাকে তাহলে চিন্তা করেন কেমনে ওয়াশরুম করবে, আর ওয়াশরুম করতে যাই কি বিষয়টা এরকম হয়ে যাইব কিনা। কি ভাই খালি হাসাহাসি করলে হইব? এদিকে যে দেশের নাম পরিবর্তন হয়ে যাইতেছে হে খবর রাখেননি। তবে আপনারা যদি লিজেন্ড হয়ে থাকেন তাহলে এটার উচ্চারণটা আমার একটু বইলা শুনায়েন তো। আমার না না, একে দেখে অন্য কিছু ভাবার দরকার নাই, এটা আমাদের বাংলাদেশেরই একটা প্রাণী। তবে যে কথাগুলো শুনতেছে এই কথার পরে আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে বেটার নাচটা একটু দেখান, এটাও লগে দিয়ে দিতেছি। আমার শরীরে টোটাল বোধহয় 40 কেজির মতো গয়না আছে, সারা শরীরে একদম পা থেকে শুরু করে পুরোটা মাথা পর্যন্ত। 40 কেজি ওজনের জুয়েলারি এবং বিশেষ ভারী পোশাক পরে জানোয়ারের বাচ্চা। আপনারা একটু কষ্ট করে কমেন্টসে ভুলে দেন তো যে ভাই এর গেট আপ দেখে কি কোনোভাবে মনে হইতেছে যে শরীরের ভিতরে 40 কেজি আছে, আর 40 কেজি মানে কতটুকু ওজন তার কি ধারণা আছে? যা হোক, এত কথা কইতে চাই না, তবে একটু কইতে চাই এ বেটার এতই বেডি হওয়ার শখ, আল্লাহ যেন তার মনের আশাটা পূরণ করে দেয়। কি ভাবতেছেন যে ভাই আর্জেন্টিনা খেলায় আগাই যাইতেছে আর আপনি ব্রাজিলে দেখাইতেছেন? ভাই ব্রাজিলে দেখানোর একটাই কারণ, এবিটি হেভি লেভেলের ফোল্টিবাস। আর ফোল্টিবাস কেন কইতাছি, এই যে দেখছেন নি হে কিন্তু অলরেডি গ্রুপ চেঞ্জ করে লাইছে, বুঝছেন? এরকম ধরনের ফোল্টিবাস গুলারে আপনারা আপনাদের গ্রুপে রাখবেন কিনা এটা একটু চিন্তা করে দেখেন তো, বিশেষ করে যারা আর্জেন্টিনা সাপোর্টার আছেন। তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। তাহাজ্জুদ নামাজ আদায় করার পরপরই যখন ফজরের আজান দিয়েছে, ফজরের আজানের যে নামাজ সেটাও আদায় করেছি। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। বলেন কি? অনেক ফুলাফানি ভাবতেছেন যে আপনার মায়েরে দেখাইয়া কইবেন যে আম্মা এরকম ধরনের বউ লাগবনি ঘরে। তবে এরকম ধরনের লাগুক আর যাই করুক, আমার একটাই কথা,
ভাই এরা কি সবসময় ইসলামটারে ফুজি করে ভাইরাল হইতে চায়, অন্য কোনো উপায় নাই? কেন ইসলামটাকেই ফুজি করতে হইব? এটা কেন কইলাম? কারণ হেবিটির নাম টুনটুনি, কিন্তু সে দেখেন বুনবুনি দেখায়া হাইটটা বেড়াইতেছে। কি আমার কথা বিশ্বাস হইলো তো? তবে আমি শুধু একটুকি বলতে চাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কোনো সময় এইভাবে ঘোরাফেরা করে না, তার হাজারো প্রমাণ আছে। আর হ্যাঁ, আমি এটা কেন কইলাম, কারণ এই যে দেখেন আরো একটা প্রমাণ। ব্রাজিল, আমি আজকে একটু আগে ব্রাজিলের জার্সি পরেছিলাম। ব্রাজিল, আমি আজকে একটু আগে ব্রাজিলের জার্সি পরেছিলাম। আমি কোচিংও গিয়েছি আজকে ব্রাজিলের জার্সি পরে। আমি কোচিংও গিয়েছি আজকে ব্রাজিলের জার্সি পরে। দেখেন তার নিয়মে মনে হয় বিষয়টা এরকম যে ড্রাম বাজানোর সময় বোরকা ফিরা ড্রাম বাজাইবো আর কোচিনে যাওয়ার সময় জার্সি ফিরা যাইবো, এটাই নাকি হজ কইরা আইছে। যা হোক, দিন শেষে আমি একটাই কমো, এরা ভাইরাল হওয়ার কোনো রাস্তা পায় না দেখা ইসলামটারে আবারও ফুজি করার চেষ্টা করতেছে, অথবা ফুজি কইরাই ভাইরাল হইতাছে। তবে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, এই কামনাই করি। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। চলেন এবার একটু পেট ফাটাইয়া হাসি আসি। তবে কাহিনীগুলা দেখেন আর বুঝার চেষ্টা করেন, হাসি পেটের ভিতর থেকে আইব। Bir şure bir ferhang. Ferhang apartmanın eşiğinin yoktu. Oturmadı. Aşkal balkondan atarlar aşağı düştü evimin başına. Mal. Gör mü sen hemen hadi hanım burada? Ya evde şu... আমরা কম বেশি অনেকেই শাহজাহানের কথা শুনে আছি, শোনার একটাই কারণ, বিশাল বড় একটা তাজমহল গড়েছিলেন, তাই না? আপনারা কি জানেন যে এটাই হচ্ছে সেই বেডি যে বেডির প্রেমে পড়েছিল শাহজাহান, আর যার কারণে বানাইছিল বিশাল বড় তাজমহল। তবে চেহারা দেখে ভাবতেছেন যে কি চেহারা? ভাই সত্যিকারের ভালোবাসা, চেহারা অথবা শরীর দেখে না। তবে এটা দেখার পরে আমি একটু চিন্তা করছি, শাহজাহানের রুচিবোধ আসলে এরকম ছিল। এটা চাইনিজ একটি মেডিকেল টিমের স্টাডি চলতেছে। তবে হ্যাঁ, অন্যান্য দেশ কেন উন্নত হবে না আর বাংলাদেশ কেন চিকিৎসা বিজ্ঞানে পিছিয়ে আছে? কারণ তাদের চিকিৎসার ট্রিটমেন্ট দেখেন কিভাবে শেখানো হচ্ছে, আর বাংলাদেশের গুলা ডাক্তারে খালি চান্স পেলেই হয়, ভাবের ঠেলায় কথাই কম যায় না তাগো লগে। তবে হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, আমি আগেই বলে দিচ্ছি, আর কাউকে আমি কষ্ট দিতে চাই না এই কথার মাধ্যমে। কি ভাই কি ভাবতেছেন যে এটা দিয়ে আমি শেষ করব? হ্যাঁ ভাই, এটা দিয়ে শেষ করবো, কারণ বেডিরা আর কোনো কাম হয় না, তো এটাতে হেভি ভাবে এক্সপার্ট। কারণ দুই বেডি মিলা এক ফুলারে পছন্দ করছে, আর দুইজনই বান্ধবী আছিল, হ্যাঁ লেগে এরকম ফাইট লেগে গেছে। আপনারা ফাইট দেখেন, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।